وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وعدا عليه حقا ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. شكر الله. আজকে টপিকটা হচ্ছে এটা নিয়ে আলোচনা যে মুমিন ব্যক্তির লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত। পরিপ্রেক্ষিতে একটি সঙ্গীত পরিবেশন করলাম। আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? জান্নাতে, প্যারাডাইস, হেভেন। তো এই দুনিয়া কয়েক দিনের জন্য আসছি, আমাদেরকে ঘুরে ফিরে কি নিয়ে যাবে। দুনিয়াটা আমরা থাকার জন্য আসিনি। তো আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাতে। তো প্রশ্ন যদি করা হয় মুমিন ব্যক্তির লক্ষ্য এবং উদ্দেশ্য কি হওয়া উচিত, এক কথায় যদি আমরা বলি সেটি হচ্ছে প্রতিটি মুমিনেরই একটা লক্ষ্য আছে, সেটি হচ্ছে জান্নাত। কি জান্নাত, জান্নাতে যাওয়া প্রতিটা মুমিনের একটা লক্ষ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে রবের সন্তুষ্টি। তো বলতেছিলাম প্রতিটা মানুষের জীবনে এক একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। একজন মানুষ যখন নিয়ত করে, ইন্টেনশন করে, ইচ্ছা করে যে সে একজন এমবিবিএস ডাক্তার হবে, আপনি যাই বলুন না কেন, একজন ব্যক্তি যদি তাকে যদি ডাক্তার হওয়ার জন্য সে যদি ইচ্ছা পোষণ করে, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এমডি, পিএইচডি, এমডি, এমএস কোর্স, যত হাই লেভেলের যতগুলো কোর্স আছে, কেউ যদি ইচ্ছা পোষণ করে আর যদি সে খাতা কম্বল গায়ে দিয়ে যদি ঘুম যায়, তাহলে কি আদৌ তার স্বপ্ন বাস্তবায়ন হবে? কখনো হবে না। তার এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তাকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সংগ্রাম, সাধনা, জিহাদ, মুজাহাদা, প্রচেষ্টা, প্রাণান্তর প্রচেষ্টা করতে হবে। ঠিক কিনা? সেই দীর্ঘ 28 বছর, 30 বছর পর একজন এমবিবিএস, এফসিবিএস ডিগ্রিধারী অর্জন করতে পারে, তাকে অনেক পড়াশোনা করতে হয়। কেন হাজির? ঠিক আমরা যারা মুমিন, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে লক্ষ্য হচ্ছে প্রতিটা মুমিনের লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া, আর উদ্দেশ্য হচ্ছে রবের সন্তুষ্টি। আল্লাহর হুকুম পালন করে আল্লাহর সন্তুষ্টি মানুষের তার মন মানসিকতা নিয়ে এই পৃথিবীর জীবনটা অতিবাহিত করা হচ্ছে আমাদের মুমিনের উদ্দেশ্য আর লক্ষ্য, টার্গেট, মঞ্জিলের মাকসাদ হচ্ছে একটাই, সেটা হলো জান্নাতে যাওয়া। ঠিক কিনা? তো আজকে আলোচনা করবো জান্নাতে যেতে হলে আমাদেরকে কি করতে হবে। 3টা ফর্মুলার কথা বলবো, যে ফর্মুলা আমার কোনো বাবা না, বরং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেহেতু জান্নাত চমৎকার একটা জায়গা, যে জায়গা বর্ণনা করে শেষ করা যাবে না, যে জান্নাত পৃথিবীর কোনো বর্ণ কুমরে শুনে নাই, পৃথিবীর কোনো চোখ দর্শন করে নাই, পৃথিবীর কোনো অন্তর কখনো ভয় করতে পারবে না। জান্নাত কিরকম? সে চমৎকার, শান্তির, লাক্সারিয়াস। সে জান্নাতে যেতে হলে আমরা যারা ইমানদার দাবি করছি, ইমানদার মুমিন দাবি করছি, আমাদের কি কোনো কষ্ট, ক্লেশ, সাধনা, মুজাহাদা করা লাগবে না? অবশ্যই লাগবে। দুনিয়ার জীবনে যদি একজন মানুষ, একজন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ওসি, টিসি, এসপি, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস, এমডি বড় ডিগ্রি নিতে হলে যেভাবে সাধনা করে সাধনা করতে হয়, ঠিক জান্নাত
চমৎকার একটা জান্নাত আমার আপনার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আপনি নামাজ পড়বেন না, ঘুমিয়ে ঘুমিয়ে দিন অতিবাহিত করে ফেলবেন, ধর্ম করবার বাসন রাখবেন না, আল্লাহর হুকুমকে বৃদ্ধায়ন করে প্রদর্শন করবেন, আপনি কি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যেতে পারবেন না। এজন্য জান্নাতে যেতে হলে কি করতে হবে সেই ফর্মুলা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা তাওবা 111 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন চমৎকার ভাবে। কোন সূরা বলেন তো? সূরা তাওবা 111 নম্বর আয়াত নিয়ে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ আগামী যখন আলোচনা করব সূরা তাওবার 112 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। আমরা এখন থেকে তাফসীর নিয়ে একটু আলোচনা করব, বিভিন্ন টপিক, বিভিন্ন সূরা, বিভিন্ন সারাংশ নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক যতটুকু বলার আমাদেরকে তৌফিক দান করুন। তো ফির হাজির, আজকে টপিকটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত নিয়ে। সেখানে আল্লাহ তাআলা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বলে দিয়েছেন এবং আর জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে সেই বিষয়টা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুনা ওয়া ইয়াকতুলুন وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وعدا عليه حقا ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. আল্লাহ তাআলা তার কালামে হাকিমে প্রত্যেক পক্ষে জানিয়ে দিয়েছেন নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা হাসতারা ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা ঈমানদারদের থেকে, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম জান এবং মালের বিনিময়, বিআন্না লাহুম জান্নাহ আল্লাহ তাআলা মুমিনের জান এবং মাল এই দুটির বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের থেকে জান্নাত খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা জানিয়ে দিতে চাচ্ছেন এই দুইটার বিনিময়ে আমি তোমাদের কাছে জান্নাতকে খরিদ করব। এই দুইটাকে যদি তোমরা বিলীন করে দিতে পারো তবে তোমাদের জন্য আমি জান্নাত প্রস্তুত রেখেছি, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে, দুধের নহর, দুধের ঝর্ণা, তারপর আপনার মধুর ঝর্ণা, বিভিন্ন চমৎকার ঝর্ণা অতিবাহিত করতে থাকবে। সেই চমৎকার জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি যদি তোমরা দুইটা জিনিস আমার কাছে যদি বিক্রি করো। তাহলে আমরা হচ্ছে খরিদ্দার, আমরা হচ্ছে কি বিক্রেতা। এখানে প্রশ্ন আসতে পারে, এই যে জান, আমার যৌবন, আমার দেহ, এই যে আমার সম্পত্তি, এটার মানে কি আমি নিজে নাকি আল্লাহ তাআলা? তো আল্লাহ তাআলা মালিক ও সত্য আল্লাহ নিজে বলতেছেন তোমরা যদি এই দুইটা জিনিস যদি আমার কাছে বিক্রি করো আমি এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কেন বললেন? আমরা তো জানি এগুলোর প্রকৃত মালিক আমরা না, আমরা নাকি? এটার উত্তর হচ্ছে এই জানে আমার 3.5 কোটিটার মালিক আমি না, আল্লাহ। আমার এই যে ধন সম্পদ, টাকা পয়সা, যত লাক্সারিয়াস গাড়ি বাড়ি, মার্সিডিজ যত গাড়ি বাড়ি, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা কেন বললেন তোমরা এই দুইটাকে আমার কাছে বিক্রি করো, আমি তোমাদের থেকে কিনবো? যদি তোমরা এই দুইটা জিনিসকে যথাযথভাবে বিক্রি করো তাহলে আমি এই বিনিময়ে জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা এটা কেন বললেন? সেটার উত্তর হচ্ছে এই জান মাল উভয়টির মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু এগুলো হচ্ছে আমানত। এই জান এবং মাল আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রেখেছেন।
বলেন? আমানত রেখেছেন। তার মানে বুঝা যাচ্ছে আপনি মন চাইলে আপনার দেহে শক্তি আছে, আপনার দেহে অটল, আপনি একেবারে যৌবনের তাড়ায় আপনি পরকীয়া কাজ করতে পারবেন না। আপনি যৌবনের তাড়ায় যৌবনের শক্তি দিয়ে দুর্বল ব্যক্তিকে রিকশা ড্রাইভারকে ছোড় দিতে পারবেন না। এই যৌবনের উন্মাদনে আপনি রাজপথে হাদিসের স্লোগান দিতে পারবেন না। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঞ্জা গায়ে ফাঁসক্ত করা ঠিক কিনা? এরকম স্লোগান দিতে পারবেন না। আপনার দেহের মতো শক্তি আছে কিনা আপনি হাদিসের স্লোগান দিতে পারবেন না। কারণ হচ্ছে এই দেহের মালিক কি বলেন? আল্লাহ তাআলা এই শক্তি আপনাকে দিয়েছেন বলেন আল্লাহ। এই শক্তির উন্মাদনায় আপনি দুর্বল ব্যক্তিকে একেবারে মারধর করতে পারবেন না। উপর থেকে অর্ডার আসছে, আপনার গায়ে শক্তি আছে, আপনি সুষ্ঠুদের অধিকারী, ওই দুর্বল ব্যক্তিকে একেবারে ছড় মেরে রাতের অন্ধকারে একেবারে চোখ মুখোশ করে তাকে মারধর করে আপনি চলে আসছেন। আপনি মনে করেন আপনাকে তো ওই ব্যক্তি দেখে নাই, কিন্তু পৃথিবীর দেখছে কে বলে? আপনি কার অর্ডার শুনে তাকে মারধর করলেন? আপনার গায়ে শক্তি আছে, রন্ধনা যৌবন যন্ত্রের শেষ হয়ে যাবে একদিন। এই যে বাঘ শেষ বয়সে একেবারে আল্লাহর ওলি হয়ে যান, কিন্তু ওই আল্লাহর ওলি হয় কিনা যৌবন বয়সে অসংখ্য প্রাণীকে আক্রমণ করেছে, কথা ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, গায়ের মধ্যে শক্তি আছে, এই জন্য যেখানে ইচ্ছা সেখানে প্রয়োগ করতে যাবেন না। এই সবাই শায়তানের পরিমাণিক আপনি না, এই পুরো দেহের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াশাকুনা শাফিউ ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার জওয়ানি কালটাকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছে, ইসলামের পক্ষে থেকেছে, ইসলামের রাজ কায়েম করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, সমাজ পরিবর্তন করেছে, পরিবার থেকে শুরু করে পরিবার, সমাজ, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনে চেষ্টা করে গিয়েছে। ওই যুবকদের জন্য সুসংবাদ, কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা তার আরশে নিজে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা যুবক ভাইরা আছেন, শক্তি দিয়েছে আল্লাহ তাআলা, যন্ত্র ইচ্ছা তত্ত্ব ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করতে যাবেন না। আপনার শক্তি আছে, তাফসীর করে মাহফিলকে বন্ধ করে দিবেন না। আপনার শক্তি আছে, জবানের পাওয়ার আছে, বডির পাওয়ার আছে, ক্ষমতার পাওয়ার আছে, এই জন্য মাহফিল বন্ধ করতে যাবেন না। মাহফিলের মধ্যে কি হয় আল্লাহর তার রাসূল গুলোকে তথ্য দেওয়ার কথা ঠিক কিনা? মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে কাফেরদের চরিত্র। কাফের চরিত্র কাদের চরিত্র বলেন? কাফেরদের। আল্লাহ তাআলা বলেন, فقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তারা কাফের, তারা কোরআনের আওয়াজকে শুনতে দেয় না, মানুষদেরকে বাধা দেয়। অতএব মুসলমান নামধারী যারা কোরআনের স্লোগানকে বন্ধ করতে চায়, তাফসীর করে মাহফিলকে বন্ধ করতে চায়, তারা তো কাফের চরিত্র ধারণ করবে, ঠিক কিনা? এই জন্য মাহফিল বন্ধ করা কাফেরদের চরিত্র। এই জন্য সাবধান, যৌবনের শক্তি আছে, যন্ত্র ব্যবহার করা যাবে না। যারা হাজির, কোরআন নাযিল বন্ধ হয়ে গিয়েছে। কোরআন যদি নাযিল থাকতো, নাযিল হওয়ার যদি অব্যাহত ধারাটা যদি প্রবলন থাকতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উমাইর যে চরিত্র নামটার অনেক মুসলমান আছে, সেটা আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে জানিয়ে দিতেন। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উমাইর, ওনার নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। যে আব্দুল্লাহ ইবনে উবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, দাড়ি রেখেছে, জুব্বা পরিধান করেছে, পাগড়ি মাথা দিয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গিয়েছে, মৃত্যুর আগে তার ছেলের কাছে ওসিয়ত করে গিয়েছে,
ও বাবা, ও আমার ছেলে, আমার মৃত্যুর পরে মুহাম্মদ থেকে তার জুব্বাটা আনে, আমাকে পরিধান করে তাকে আমাকে কাফন দাফন করবে। এজন্য আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গিয়েছে, তখন তার ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে এই কথাটা শেয়ার করলাম। করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বাটা খুলে ওই তার ছেলেকে যখন দিতে লাগলেন, তখন ইসলামের সিংহ পুরুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন শয়তানের যমজ, শয়তানকে জীব, শয়তানকেও যাকে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার পিছনের আস্তার পর ধরে ফেললেন আর মারা ভাঙা করতে লাগলেন। আল্লাহ রাসূল, আপনি জামা দিবেন না, আপনি জামা দিবেন না। তারপরে জামা দিয়ে ফেললেন। তারপরে আল্লাহ রাসূল আরেকটা ওই আব্দুল্লাহ ইবনে উবাই ওসিয়ত করে গিয়েছে তার ছেলের কাছে, নবী যেন আমার জানাজা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা দেওয়ার জন্য আনা শুরু করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বাধা দিয়ে ফেললেন। রাসূলকে এইভাবে পিছনে একটু ধরলেন, আল্লাহ হাবিব আপনি যাবেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, তুমি কেন আমাকে বাধা প্রদান করছো? আমার আল্লাহ তো এখন নিষেধ করেন নাই। ঠিক যখনই রওনা করলেন, সাথে সাথে কোরআন নাযিল হলো, ইস্তাগফির রাব্বাকুম আও লা তাস্তাগফির রাব্বাকুম। ও আমার প্রিয় হাবিব, আপনি যদি তার জানাজা দেন, তাকে কাফন দাফন করে, এমনকি তার জন্য যদি 70 বারও যদি অধিক যদি আমার কাছে দোয়া করে, আমি আপনার দোয়া কবুল করব না, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে কি করব না, ক্ষমা করব না। কি বুঝলেন? তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতামতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 জায়গার মধ্যে কিংবা 16 জায়গার মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বাধা প্রদান করছেন। দেখা গেছে ওমরের পক্ষে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ওমর পক্ষে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য কি বুঝলেন? এখান থেকে কি বুঝলেন? অসংখ্য মুসলমান নামধারী মুনাফিক আছে যারা রাতের অন্ধকারে আমাদের ষড়যন্ত্র দ্বারা লিপ্ত আছে, যারা মাহফিলকে, যারা ইসলামী কোন আসরকে বন্ধ করার জন্য যত্র তত্র ষড়যন্ত্র যা করা দরকার সবই করে। দেখা গেছে কোরআন যদি নাযিল হতে বর্তমানে, সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে চরিত্র নামক যে মুসলমানগুলো আছে, আল্লাহ তাআলা এক এক সব কিছু প্রকাশ করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই যদি রাসূলের পিছনে যদি নামাজ পড়ে, দাড়ি জুব্বা টুপি মুবারক, তার বিভিন্ন নামাজ মিস করতেন না, তার বিভিন্ন সাথে নামাজ পড়তেন, এত কিছু করার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই যদি জান্নাতে না যেতে পারেন, তাহলে বর্তমান মুসলমান নামধারী যারা মুনাফিক আছে, তারাও কি জান্নাতে যেতে পারবে? বলেন না। সে তো রাসূলকে দেখেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে। এজন্য কোরআনের ল্যাবরেটরির মধ্যে যদি আমাদের রক্তগুলোকে যদি পরীক্ষা করা যেত, তাহলে কে মুনাফিক কে মুমিন সেটা ধরা পড়ে যেত। কথা ঠিক কিনা? এই জন্য শুধু নামাজ ধর্ম করলে হবে না, আপনার ভিতরে যাওয়াটা ভালো আছে কিনা, আপনি কার সাথে উঠা বসা করতেছেন সেটাও দেখতে হবে, আপনি কার পক্ষে সাবেক আছেন সেটাও আপনাকে বিবেচনা করতে হবে। আপনি তাগুতের পক্ষে আছেন নাকি হিজবুল্লাহ আল্লাহ তাআলার পক্ষে আছেন? জান্নাতে যাওয়া এত সহজ না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমি তো তোমাদের জান এবং মানবীয় জান্নাতকে খরিদ করে নিয়েছি, তোমরা এই দুটো জিনিস যদি যথাযথভাবে যদি আমার কাছে বিক্রি করতে পারো, আমি ওয়াদা দিচ্ছি তোমাদের জন্য আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য ও একটা মারাত্মক বিষয়। আপনি কল্পনা করেছেন আব্দুল্লাহ ইবনে উবাই বিষয়ে কল্পনা করেছেন? এই আব্দুল্লাহ ইবনে উবাই গোপনে নামাজ পড়তো ঠিক, কিন্তু গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা দরকার, মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র সব কিছু কাফেরদের সাথে রাতের অন্ধকারে সে বৈঠক করেছে। উহুদের যুদ্ধে সে 300 সাহাবায়ে কেরামকে ভাগিয়ে নিয়েছে। এমনিতে তো সাহাবায়ে কেরাম কোন 3000 কোন 1000, তার মধ্যে সে 300 জনকে ভাগিয়ে নিয়ে গেছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন কষ্ট দিয়েছে তাকে। এরকম মুসলমান আছে না যারা আলেমকে কষ্ট দেয়, যারা ইসলামের বিরুদ্ধে কলম ধরে? অসংখ্য সাংবাদিক আছে মুসলমানের জন্য, কিন্তু ওনার প্রতিটা লিখুনি মাদ্রাসার বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। বলে ঠিক কিনা? অসংখ্য কবি আছে, ওনার কবিতা চাঁদের পক্ষে কবিতা লেখেন, তারপরে প্রাকৃতিক বিভিন্ন নেচার নিয়ে কবিতা লেখেন, বিভিন্ন জীব জন্তু নিয়ে কবিতা লেখেন, কিন্তু ওনার কবিতা কখনো রোগী নিয়ে কবিতা লেখেন তার সুযোগ মানে কথা কিনা? অনেক আল্লাহর বান্দা। এইভাবে আমরা যার অবস্থান থেকে যদি এই সমস্ত কাজের যদি পরিচয় যদি ঘোষণা দিই, তাহলে আমরা কুফরের মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার দরবারে মুসলমান হিসেবে আমরা পরিগণিত হতে পারবো না। ফেরা হাসরি আমরা এটা তো অনেক মানে একেবারে গভীর আলোচনা। আমাদের তো বেসিক জিনিসও ঠিক নেই, আছে নাকি? আছে, আমাদের বেসিক বিষয়গুলো তো ঠিক নেই, এগুলো তো গভীর আলোচনা। আমরা তো আমার যে বিধিবিধানগুলো বাহ্যিক সেগুলো তো আদায় করি না। এই তো পরীক্ষা লেগে গেছে, রমজান মাশাআল্লাহ খুবই আমল করে চুগলিছে, এখন ভালো লাগছে, অনেক আমল করে ফেলেছি, আর দরকার নেই। আমি তো বারবার বলেছি, আমরা কি ট্রেনিং নিয়েছি বলেন? আপনি একবার গাড়ি ড্রাইভিং শেখার পরে, প্রশিক্ষণ হওয়ার পরে, আপনি যদি ঠিকমতো যদি গাড়ি ড্রাইভ না করেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না? ঠিক আমরা অ্যাক্সিডেন্ট করতে চলেছি, ওই যে একবার বাবার ট্রেনিং নিতে পারছি নাকি? তো এভাবে অ্যাক্সিডেন্ট করতে শুরু করলে সামনে পাওয়ার আমাদের কি অবস্থা হবে? ইমান নামক যে যা একটু বাকি আছে, এটা ইমনি করতে খুব করে নিভে যাবে, এই হলো অবস্থা আমাদের। আমরা তো বেসিক জিনিসগুলো পালন করি না। সেরে হাজির বলতেছিলাম, আমাদের এই যৌবন, আমাদের এই শক্তি, আমাদের এই জান সম্পূর্ণ আল্লাহর জন্য কুরবানি করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গান বন্ধ করেছে, ইমানদার বলেছে, নারী লিপ্সু বলেছে, ইসলামের বিরুদ্ধে আঘাত এনেছে নাস্তিক ব্যক্তিষ্ঠ যারা, ওলামিষ্ট যারা, সুশী সমাজ, রাজপথ ওলামায়ে কেরাম নেমে এসেছেন রাসূলের ইজ্জত আপনাকে রক্ষা করার জন্য। কিন্তু আপনি মুসলমান হিসেবে আপনাকে ডাকলেও আপনি যান না, আপনার সাধ্য মধ্যে আপনি লেখালেখি করেন না, স্লোগানও যান না, আপনি বলেন আমার ইমান তো ঠিক আছে, আপনার ইমান কি ঠিক আছে বলেন? এই কোনো কিছু হলে তো হুজুরের এখন আমি যা দেখি, কিন্তু আমরা দূর থেকে অনেক কিছু বলি, সংগ্রাম চলো না কেন, নামে না কেন, এটা করো না কেন, সেটা। আপনি কি করতেছেন? আপনার সাধ্য অনুযায়ী আপনি কি করতেছেন? কোন ইস্যু তাহলে বাস হুজুরদেরকে এখানে অ্যাড করে দেওয়া হয়, আবার শুরু করো না কেন, এটা করো না সেটা। আপনি কি করতেছেন? আপনাকে তো একবারও তো মাঠে নেওয়া যায় না। শুধু কি হুজুরদের কাজ নাকি এটা? আপনি মুসলমান না? শুনিতে এগুলো আমাদের কানে আসে, সব কিছু আমাদের হুজুরদের ক্ষেত্রে ট্যাগ। আপনি কি করবেন? আপনার কি দায়িত্ব বলেন? আপনার কি দায়িত্ব? আপনার কি দায়িত্ব নাই? এই হলো আমাদের অবস্থা। যাই হোক, এখানে কেউ রাজনীতি বন্ধ বুঝবেন না। আমি বলতেছি আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত আপনি নিয়ে যখন কোনো কথা উঠে, যখন আমার এই জান, আমার মাল, ইমান নিয়ে, যখন আমার ইমান নিয়ে, আমার রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে যখন কেউ ট্যাগ লাগায়, সেই ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। যখন সারা বিশ্বের মুসলমানরা যখন নির্যাতিত, নিষ্পেষিত হয়, তখন ওই আমার একটু স্লোগান, একটু প্রতিবাদ করার আমার সুযোগ হয়ে উঠবে না। আমি তো মনে করি আমার ইমান ঠিক আছে। এইগুলো কাজ হুজুরদের কাজ নাকি আমাদের সবার কাজ বলেন? সবার কাজ। এই জন্য বলতেছিলাম, আমাদের যে শক্তি সেটা ইসলামের কাজে ব্যয় করতে হবে। 2 নম্বর হচ্ছে, আমরা যদি আমাদের মাল যদি আল্লাহর রাস্তা যদি বিলি করে দিতে পারি, আমাদের মাল যদি আল্লাহর রাস্তায় জিহাদে কাজে হোক, মাদ্রাসার উন্নয়ন কাজে হোক, মসজিদের উন্নয়ন কাজে হোক, অথবা যে কোনো কল্যাণ উন্নয়নমূলক কাজে যদি আমরা আমাদের মালগুলোকে বিলি করে দিতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আপনাকে এই মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن
যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা এই জান এবং মালকে যদি আমরা বিলীন করে দিতে পারি, আল্লাহ ওয়াদা করতেছেন আমার আপনার যত গুনাহ সব গুনাহকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের নিচে বয়ে যাওয়া নহর চমৎকার জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম জান নিয়ে আমাদের জান আমাদের দেহটা, বলতেছিলাম আমাদের মাল নিয়ে আমরা যদি আল্লাহর রাস্তায় যদি মাল ব্যয় করি তবে আল্লাহ তাআলার দরবারে আমরা কামিয়াবি হয়ে যাব। আমরা যদি আমাদের এই মালকে যদি ওপেন কনসার্ট হবে পাইলট স্কুলের সামনে মসজিদের জন্য মনে 100 টাকা দিতে এত কষ্ট হয়, এই বাপরে 50 টাকা বেতন দেয় মাঝে এমন কিছু বলে কিনি না ইমাম মসজিদকে একবার বেতন দিলে দিতে নিতেছে না। ওপেন কনসার্ট হলে যাত্রা গানের ক্ষেত্রে খাওয়া বদলের ক্ষেত্রে আপনি মজা আসো জুয়ার আসো খেলাধুলার আসো, এই যে খেলার নামে যুবকদের ঘন্টা ঘন্টা সময় নষ্ট কর্মবিমুখ জীবন হয়ে যাচ্ছে। আমি খেলার বিরুদ্ধে বলতেছি না, অতিরিক্ত খেলার বিরুদ্ধে বলতেছি যে খেলা আমাদেরকে নেশার দিকে চলে যায়, যে খেলা টিম দেওয়ার মাধ্যমে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়। আমি খেলার বিরুদ্ধে বললো কিনা বললো কি আমার কথা কে বা শুনবে? আপনি উন্নত ডেভেলপড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কথা আপনি চিন্তা করেন, উন্নত বিশ্বের কথা চিন্তা করেন, সর্বোচ্চ তারা ফুটবল খেলে ক্রিকেট খেলা খেলে কিনা দেখেন তো একটু চিন্তা করেন। ঘন্টার পর ঘন্টা সময় হয়, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী দেখে। উন্নত দেশগুলো এমনিতে উন্নত হয় না, তারা একটা সেকেন্ডকে তারা এটাকে মূল্যায়ন করে, তা আমি এটাকে খুবই চমৎকার ভাবে কাটাম আর পাসিং করে। আমরা বাঙালিরা হাতের মধ্যে বসে চোখের মধ্যে বসে বসে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা পড়ছিলাম ভিতরে, তো ওইখানে বসে বসে পান সবাই আমরা আমাদের কি পুরো অংশ গর্ব করি, আমার দাদা এমন ছিল, আমার বাবা এমন ছিল, আমার ঠাকুর এমন ছিল, আমার দাদা আমার বড় দাদা এমন ছিল, আমরা এভাবে গর্ববোধ করি। আমাদের বাঙালিদের একটা অভ্যাস। কিন্তু নিজের ভাগ্যের দোয়াই দিয়ে আমরা চোখের মতো বসে থাকি ঘন্টার পর ঘন্টা। যে যুবক ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে আনাজে কানাজে চিবা চাপায়, এই যুবক যখন বিদেশে চলে যায় তখন ওখানে শ্বাস পালানোর সময় নেই। আসলে আফসোস করা রে, গ্রামে থাকতে দেশে থাকতে যদি কোনো একটা ভালো কাজ শিখতাম, ওই কাজের যদি মূল্যায়ন করতাম তবে তো আমি দেশে ভালো কিছু করতে পারতাম। এখানে গাধার মতো কষ্ট করা লাগতো না। এখানে তো কই আমার কষ্ট, আমার সুখ দুঃখ, আমার অসুস্থতার মধ্যে কেউ তো আমার সাথে ভাগাভাগি করবে, ওই আমি তো কাউকে পাই না, পাই নাকি? দুঃখে 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 মরতে হয়। এই জন্য ভাগ্যের ভয়তে আমরা বসে রাখি। আপনি যদি কাজের মতো যদি কাজ করতে পারেন, মাঝে মাঝে দেখি তো কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় দেখবেন তার পিছনে অনেকদিন ঘুরে লাগে বলেন, বাস্তবতা আমাদের সামনে আছে না? তো আপনি কেন বলবেন যে আমার তো আমি তো কাজ পাই না? আমি তো দেখি গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লোকে খুঁজে পাওয়া যায় না, অ্যাভেলেবেল মিস্ত্রি খুঁজে পাওয়া যায় না। যে কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আপনি গুরুত্বপূর্ণ কাজ এখন থেকে শিখেন না, সবাই আপনার পিছিয়ে পিছিয়ে রাখবে ইনশাআল্লাহ। এই জন্য যারা কাজ না শিখে শুধু বিদেশে যাওয়ার জন্য লাফালাফি করছেন, বিদেশের অবস্থা অত্যন্ত ভয়ানক। এত কিছু জায়গায় মনে কেন বিদেশ করতেছেন? আমার এই দেশ উন্নতি করার জন্য একটু চেষ্টা সাধনা করেন না। সেই কত হাজার যেন ভারতীয় নাগরিক আমাদের গুরুত্বপূর্ণ পদের মধ্যে বসে হাজার হাজার কোটি কোটি টাকা তারা দেশের রেমিটেন্স পাঠিয়ে দিচ্ছে, অথচ আমরা কোথায়? আমরা কি করতেছি? এই জন্য ফেরা হাজির, এই জন্য আমাদেরকে বদলাতে হবে। উই হ্যাভ টু চেঞ্জ, আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদের ভাগ্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ তাআলা কালামাকে মেশাত করেন, আমি ততক্ষণ পর্যন্ত এই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করে না। এটাই বাস্তবতা। তো যাই হোক বলতেছিলাম, আমার আপনার যে মাল সেটা আমরা কি খারাপ কাজে ব্যয় করবো নাকি ভালো কাজে ব্যয় করবো বলেন তো? ভালো কাজে যদি ব্যয় করি তাহলে আফসোস করি না, আরে অমুক কাজে 500 টাকা দিয়ে দিই 1000, আফসোস শেষ নাই। কিন্তু খেলাধুলা আসলের মধ্যে বিভিন্ন আরো অনেক কিছু। আপনাকে বলছি, আপনার দলের লোক
উত্তেজিত হয়, মনোরম হয়। আপনি গোপনে 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, কারণ আপনি ওনাকে মহব্বত করেন। ও যদি আসে তাহলে সেও আপনাকে মহব্বত করবে, এটাই তো নাকি? তো দুনিয়ার ক্ষেত্রে যদি এগুলো আমরা বুঝি, তাহলে আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে আমরা কেন আফসোস করি? আমার তো বলে দিয়েছেন, বান্দা তুমি যদি 1 টাকা দাও, ওই 1 টাকা আমি এত বেশি বাড়াই, সেই এই 1 টাকার তুলনা আল্লাহ যে ধানের শস্যের সাথে তুলনা করছে, রূপ হয়েছে এই সাথে আপনি কি রসুন দেখেছেন উঠতে এটা থেকে ছড়া হইতে হইতে বাস টাকা বসে এভাবে আল্লাহ তাআলা 1 টাকাকে লক্ষ পরিমাণ 500 পরিমাণ সওয়াব উদ্ধার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো সবটা আল্লাহ তাআলা জমা করে রাখছেন। তো অতএব এই ক্ষেত্রে আমাদের কোনো মন খারাপ করার কোনো কারণ নাই। তো বলতেছিলাম আল্লাহ তাআলা কালামা কি মেশাত করে আল্লাহ তাআলা আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইয়াকুলুন বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কি দুইটা জিনিসকে কয়টা জিনিস, দুইটা জিনিসকে যদি আমরা যদি আল্লাহ তাআলা রাস্তায় যদি ভালোভাবে প্রপারলি ভাবে যদি ইউজ করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাসিন, আপনি বিদেশ থেকে একটা মোবাইল এনেছেন, দামি মোবাইল আপনার ছেলের সামনে দিয়েছেন, ওই ছেলে মোবাইলটা ভেঙে ফেলছে। আপনি যখন সামনে যখন এগিয়ে গেলেন, আপনার রাগ আছে আর তড়ি করে হেঁটে যাওয়া দেখে ওই ছেলে কেঁদে দিয়েছে, তখন আপনি কি করেন? কিন্তু না কেন না, আরে তুমি, আমি তো তোমাকে তো কিনে তোমার ছোট ভাইকে বলেছি, কারণ তোমার বড় ভাইকে বলেছি, তুমি কিন্তু না মোবাইল বানানোর সমস্যা নেই, বলি কি বলি না? ঠিক আল্লাহ তাআলা এই জান এবং মাল প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে তিনি আমল শুরু করে দিয়েছেন, আমাদের সান্ত্বনা দিচ্ছেন। যদি এই আমলটাকে যদি যথাযথভাবে যদি আমরা প্রপারলি যদি ব্যবহার করতে পারি, বান্দা আমার জান মাল দিয়ে কোনো কাজের দরকার নাই, বরং তোমরা যদি এটা প্রপারলি যদি ব্যবহার করতে পারো, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সাফের 11 নম্বর আয়াত থেকে 12 নম্বর আয়াত ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ নিজে পৃথিবীর ইমানদার বান্দাকে বান্দিকে বলে বলেন, ও ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব নাকি, তিজারা বিজনেস কমার্স, এমন একটি বিজনেসের কথা বলবো যে বিজনেসটা করলে তুমি আযাবিন আলীম, তোমরা জাহান্নামের আগুন থেকে রক্ষা পাইবা। তো আল্লাহ নিজে বলে দিয়েছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর বিশ্বাস করবে, যথাযথভাবে বিশ্বাস করবে, তোমরা আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহর উপর আমরা ঈমান আনতে পারছি না বলেন? ভালোভাবে আনতে পারে নাই। ঈমান মানে ঈমান থেকে হয়েছে মুমিন। মুমিন কাদেরকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উমামা হাদিস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মুমিন কাদেরকে বলা হয়? ইদা আসারাকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ করে তুমি যদি আনন্দ যদি ফিল করো, আলহামদুলিল্লাহ এই কাজটা আমি করতে পেরেছি, এই আনন্দ যদি তোমার ভিতরে যদি উদ্রেক হয়, যদি পয়দা হয়, ক্রিয়েটেড হয়, তাহলে তুমি বুঝবা মুমিন। আর যদি খারাপ কাজ করার পর যদি তোমার ভিতরে যদি আফসোস, যদি রিগ্রেট, যদি আফসোস, হতাশা যদি কাজ করে, তাহলে বুঝতে হবে তুমি মুমিন। এখন আমার কথা হচ্ছে, আমরা যখন নামাজ পড়ি, ভালো কাজ করি, আমাদের ভিতরে কি প্রপারলি যথাযথভাবে আনন্দ কাজ করে? অনেকের যার ইবাদত করি সেটা অভুকিয়া, যার ইমান যত বেশি আল্লাহর সাথে যার যত বেশি কানেক্ট, তার নামাজ পড়া ভালো কাজটা সে কত বেশি তৃপ্তি বোধ করে, বলা ঠিক কিনা? আর যার প্রথমতে আমরা ধরেন মুসলিম অনেকে আছে, নামাজ পড়ে আসতেছি যাইতেছি, কোনো আনন্দ ফিল করি না, নামাজটা যেমন
পড়তেছি না, সূরা কেরাতের অর্থ বুঝি না, শুদ্ধ এই জন্য আমাদের এই অবস্থা। আচ্ছা যাই হোক, তো যদিও আমরা এই সামান্য ফিল করি, আলহামদুলিল্লাহ বুঝে যে আমরা মুমিন। কিন্তু এখানে আরেকটা কথা আছে, মুমিন কাদেরকে বলা হয়? ওয়াসাআকা সাইয়্যিতুকা, যখন তুমি কোনো খারাপ কাজ করবে, ওই খারাপ কাজ করার ভিতর তোমার ভিতর যদি একটা হতাশা, একটা আফসোস, নিজের প্রতি অভিমান জায়গায় আমি কি করলাম, আল্লাহ মাফ করে দাও, এরকম কি আমাদের উদ্বেগ, আমাদের যে জ্বালা উৎকণ্ঠা, সেটা কি তৈরি হয়? তৈরি হয় না। গুনাহ করছি বাবা বলে আপনাদের পুরো এসএমএস আসে না, আরে তুই এটা গুনাহ করছিস নাকি, আমি একটু দেখছি তাকাইছি, আমি 5 টাকা 2000 টাকা কমিশন পেয়েছি আর কি। যারা মদ খায়, মদ আর কি খুব কান্নাকাটি করে কি মদ খায় নাকি, ও আমার রিল্যাক্সে মদ খায়, বলেন কিভাবে? কথা বলেন না কেন, কিভাবে রিল্যাক্সে মদ খাচ্ছে? আপনি তো আসলে কাঁদেন না, বা আপনার ভিতরে হতাশা কাজ করে না, আপনি তো খুব রিল্যাক্সে মদ খান। তার মানে এমনকি মদ খাওয়ার সময় তার ভিতরে করে জ্বালা তৈরি হয় না, আমি কি করছি? তো এরকম আল্লাহ রাসূল দেখেন মুমিন কারা, কি চমৎকার একটা হাদিস। তো এরকম খারাপ কাজ করার ভিতরে যদি আমার আপনার ভিতরে যদি জ্বালা তৈরি হয়, এবং ভালো কাজ করার পর যদি আনন্দ ফিল হয়, বুঝতে হবে আমরা কি মুমিন। কত চমৎকার একটা হাদিস। এখন যাই হোক, এই হাদিস থেকে আমাদের আপনাদের কাছে, আমার কাছে, আমার নিজের কাছে প্রশ্ন, আমি কি ভালো কাজ করে তৃপ্তি হয়? আমি কি খারাপ কাজ করার প্রতি নিজের প্রতি মান অভিমান, নিজেকে ধিক্কার দিই, আফসোস করি, আল্লাহর কাছে ক্ষমা চাই? যদি চাই তবে আমরা মুমিন। আর এরকম মুমিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন। আর এরকম মুমিনদের তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই বলি আমি আমার আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। পরিশেষে যে কথাটি বলবো, আমরা আমাদের শক্তি, আমাদের এই যৌবনকে যেন ইসলামের বিরুদ্ধে যদি আমরা যেন কোনোভাবে যেন ব্যয় না করি, তবে আমাদেরকে পাইবার করে হিসাব দিতে হবে। আর আমাদের এই সম্পদ যেন প্রপারলি কাজে যেন আমরা ইউজ করি। কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদার এক কদমও আগাতে তার পাই না আনতে পারবে না। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্পদ কামাইছো, উপার্জন করছো, এবং কি কাজ তুমি ব্যয় করছো? এখানে দুটো প্রশ্ন, সম্পদ কিভাবে অর্জন করছি, কিভাবে ব্যয় করছি, মারাত্মক প্রশ্ন। হাজিরিন, এজন্য আমাদের এই জান, যৌবন, আমাদের শায়তিনের বড়ি এবং আমাদের সম্পদ আমরা যদি যথাযথভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাত দিবেন। তো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।